নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে সুইলন এনার্জি এবং টাটা পাওয়ার এই দুটো শেয়ারের মধ্যে কম্পেয়ার করে দেখব যে কোন শেয়ারটা ভালো, অর্থাৎ কার ফান্ডামেন্টাল ভালো। কিন্তু ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও, তাই এই ভিডিও দেখে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। প্রথমে আলোচনা করব মার্কেট ক্যাপ। সুইলন এই শেয়ারে মার্কেট ক্যাপ চলছে বর্তমানে 77,000 কোটি, তাহলে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি আন্ডারে পড়ে। টাটা পাওয়ারে মার্কেট ক্যাপ চলছে প্রায় 1,34,000 কোটি, তাহলে এটা একটা লার্জ ক্যাপের ক্যাটাগরিতে পড়ে। তাহলে সুইলন এনার্জি টাটা পাওয়ার থেকে অনেক ছোট একটি কোম্পানি। এরপরে দেখব আরওসিই। আরওসিই যখন কোনো কোম্পানিতে বাড়ে বা বেশি থাকে তাহলে সেটা ভালো। সুইলনে আছে 35%, টাটা পাওয়ারে আছে 10%। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু সুইলন এখানে কিন্তু উইনার বা ভালো, কারণ সুইলনে আরওসিই বেশি আছে, এটা একটা ভালো পয়েন্ট। এরপরে আমরা দেখব যে আরওই, এই প্যারামিটারগুলো দেখতে হয় কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে। আরওই যেটা চলছে সুইলনে চলছে প্রায় 40%, টাটা পাওয়ারে চলছে 10%। সো এক্ষেত্রেও কিন্তু সুইলন এনার্জি কিন্তু এগিয়ে আছে টাটা পাওয়ারের থেকে। ওকে, কিন্তু এরপরে যদি আপনারা অন্য কোনো শেয়ারের মধ্যে এইরকম কম্পেয়ার ভিডিও দেখতে চান তাহলে সেই শেয়ার দুটোর নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি স্টক মার্কেটে সুইং ট্রেডিং করতে চান বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান বা ভালো ভালো শেয়ারগুলো কীভাবে খুঁজতে হয় সেইগুলো শিখতে চান, তাহলে সিম্পলি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আপনি আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, বা এই নাম্বারে মেসেজ করলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানি ভ্যালুয়েশন অর্থাৎ পিই রেশিও, যে কোনো কোম্পানি যদি কম হয় তাহলে সেটা ভালো। পিই রেশিও সুইলনে চলছে প্রায় 24% এবং টাটা পাওয়ারে চলছে 35%। তাহলে এক্ষেত্রে কমটা কোথায়? সুইলন এনার্জিতে। তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে কিন্তু সুইলন এনার্জি টাটা পাওয়ার থেকে খুবই সুন্দর জায়গাতে আছে। ওকে, এরপরে আমরা দেখব যে কোনো কোম্পানিতে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ। দেখুন, কোনো কোম্পানি সমস্ত প্যারামিটার যদি ভালোও থাকে, সেলস এবং প্রফিট দেখতে হবে, সেটা যাতে বাড়ে। যদি বাড়ে তাহলে সেটা সবথেকে ভালো। যেটা সেলস গ্রোথ, বিক্রি, সেটা সুইলনের ক্ষেত্রে দেখাচ্ছে যে 53%, তাহলে ভালোই পরিমাণে এটা গুড বা ভালো পজিটিভ দিক। এবং সুইলন এনার্জি কাজ করে উইন্ড এনার্জি সেক্টরের মধ্যে ভালোই পরিমাণে। কিন্তু টাটা পাওয়ার ভালো কোম্পানি হলেও এর ক্ষেত্রে কিন্তু সেলস গ্রোথ -4% দেখাচ্ছে, তাহলে এটা একটা নেগেটিভ পয়েন্ট। তাহলে এক্ষেত্রে কিন্তু টাটা পাওয়ার নেগেটিভ এবং সুইলন এনার্জি কিন্তু পজিটিভ, এই কথাটা মাথায় রাখবেন। এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে প্রফিট গ্রোথ সুইলনে চলছে 52% এবং টাটা পাওয়ারে চলছে 1%। তাহলে এক্ষেত্রেও কিন্তু সুইলন অনেকটাই বেটার। টাটা পাওয়ারের থেকে বর্তমানে যে প্যারামিটারগুলো দেখাচ্ছে সেক্ষেত্রে সুইলন টাটা পাওয়ারের থেকে অনেকটা বেটার, কিন্তু কোনোভাবে রেকমেন্ড করছি না, শুধু ফান্ডামেন্টালগুলো অ্যানালিসিস করছি। এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। এরপরে আমরা দেখব যে কোনো কোম্পানিতে এফআইআই হোল্ডিং এবং ডিআইই হোল্ডিং। এফআইআই হোল্ডিং সুইলনে আছে প্রায় 23%-এর কাছাকাছি এবং টাটা পাওয়ারে আছে প্রায় 10%-এর কাছাকাছি। তাহলে এফআইআই হোল্ডিংয়ের দিক দিয়ে বিবেচনা করলে সুইলন কিন্তু টাটা পাওয়ারের থেকে এগিয়ে আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু সুইলন। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানিতে ডিআইআই হোল্ডিং আছে, সুইলনে আছে প্রায় 9%-এর কাছাকাছি, টাটা পাওয়ারে আছে 18%। তাহলে এই দিকে কিন্তু ডিআইএর দিক দিয়ে দেখলে টাটা পাওয়ার এগিয়ে আছে। কিন্তু শুধু ডিআইই দেখলে হয় না, আরও বিভিন্ন প্যারামিটারগুলো কিন্তু সুইলনের বেটার বর্তমান সময়ে। এবং আরএসআই যত কম হবে তত ভালো। আরএসআই দেখতে পাচ্ছেন যে সুইলনে আছে 66, টাটা পাওয়ারে আছে 51। যেহেতু শেয়ার তেমন কোনো রিটার্ন দিচ্ছেন না, এই জন্য আরএসআই ডাউন। আরএসআই বর্তমানে সুইলনের একটু ওভার ভ্যালু হয়ে আছে, বাট ঠিকই আছে, খুব বেশি চাপের নেই। ওকে, এবং এরপরে যদি আমরা দেখি কোম্পানিতে অর্ডার বুক, দেখুন অর্ডার বুক স্ট্রং হওয়া দরকার। অর্ডার বুক সুইলনের ক্ষেত্রে স্ট্রং এবং টাটা পাওয়ারের ক্ষেত্রে ভেরি স্ট্রং। তো এক্ষেত্রে কিন্তু টাটা পাওয়ার অর্ডার বুকের দিক দিয়ে বিবেচনা করলে টাটা পাওয়ার কিন্তু বেটার। তারপরে আসে ফিউচার গ্রোথ কি? বর্তমানে উইন্ড এনার্জিতে কি কাজ করে সুইলন এনার্জি? উইন্ড এনার্জি। এবং টাটা পাওয়ার কোন সেগমেন্টে কাজ করে? সোলারেও কাজ করে, ইভিতেও কাজ করে, পাওয়ারেও কাজ করে। তাই টাটা পাওয়ার বর্তমানে অনেকগুলো সেগমেন্টের মধ্যে কাজ করে, কিন্তু সুইলন শুধুমাত্র উইন্ড এনার্জিতে কাজ করে। তো সবগুলো দিক বিবেচনা করলে বলা যাবে, যদি আমরা গ্রোথ চাই তাহলে গ্রোথের দিক দিয়ে সুইলন বেটার, ভ্যালু দিক দিয়ে সুইলন বেটার, আরও বিভিন্ন দিক দিয়ে সুইলন বেটার। কিন্তু টাটা পাওয়ারও আছে, ফিউচার গ্রোথ বিজনেসেও টাটা পাওয়ার আছে এবং ফান্ডামেন্টাল দিক দিয়েও কিন্তু সুইলন আছে। তাহলে দুটো শেয়ারই ভালো, কিন্তু ফান্ডামেন্টাল দিক দিয়ে আলোচনা করলে সুইলন এনার্জি টাটা পাওয়ারের থেকে অনেকটাই বেটার। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন বা ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে।